আমরা সকল নাস্তিকদের কাছে বলবো, আমাদের রাজীব মুন্সি কোথায়, আমাদের রাজীব মুন্সিকে চাই। এটাই হচ্ছে বাংলাদেশের প্রতিটি জনগণের চাওয়া এবং পাওয়া, আমাদের রাজীব মুন্সিকে আমরা চাই। আসাদ নূরের গোপন একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। এমন গোপন তথ্য, যেই তথ্য আপনি শুনলে পরে আঁতকে উঠবেন, চমকে যাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আমি ঘটনাটি খুলে না বললে আপনারা বুঝবেন না, তাই বিষয়টি বুঝতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আসাদ নূর একজন ইসলাম বিদ্বেষী। এই আসাদ নূর বাংলাদেশের শরীয়তপুর জেলার এক সহজ সরল মুসলিম যুবককে টার্গেট করে, যার নাম হচ্ছে রাজীব মুন্সি। আসাদ নূর ওপার থেকে বলতে থাকে, রাজীব, তুমি কি বড়লোক হতে চাচ্ছ? তুমি কি বাংলাদেশে বসে ডলার ইনকাম করতে চাচ্ছ? এমনকি তুমি যদি চাও যে বাংলাদেশ থেকে আমেরিকায় উন্নত কান্ট্রিতে চলে আসতে, আমরা সেই সুযোগ সুবিধা তোমাকে করে দিব, তোমাকে ডলার ইনকাম করার রাস্তা খুলে দিব। তবে একটি শর্ত আছে, আর সেই শর্তটি হচ্ছে ইসলাম নিয়ে, ইসলামের নবী নিয়ে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে তুমি তোমার ফেসবুক থেকে বা ইউটিউব থেকে ভিডিও আপলোড করতে হবে। প্রিয় দর্শক, এভাবেই প্রথমত আসাদ নূর রাজীব মুন্সির সামনে প্রতারণার একটি জাল বিস্তার করে। রাজীব মুন্সি বুঝে না বুঝে, জেনে না জেনে আল্লাহ এবং তার রসুলকে নিয়ে, ইসলাম নিয়ে এবং মাদ্রাসা ও মসজিদ নিয়ে, এমনকি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, কুরুচিপূর্ণ মন্তব্য করে তার টাইমলাইন থেকে আপলোড করে দেয়। প্রিয় দর্শক, ভিডিওটি আপলোড করার পরপরই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, আর সাথে সাথেই বাংলাদেশের সর্বশ্রেণী পেশার মানুষ রাজীব মুন্সির ব্যাপারে ফুঁসে ওঠে। সকলের মুখ থেকে আওয়াজ আসে, রাজীব মুন্সিকে যেখানেই পাওয়া যাবে সেখানেই ইচ্ছে মতো সিন্নি খাইয়ে দেওয়া হবে। রাজীব মুন্সি সেই মুহূর্তে কিছু ভেবে না পেয়ে সে সকল নাস্তিকদের মতোই কর্মপদ্ধতি সম্পাদন করে। অর্থাৎ বাংলাদেশের এই ইসলাম বিদ্বেষীরা যেমনিভাবে মুমিন ও মুসলিমদেরকে ভয় পেয়ে বিজার শিয়াল এবং কুকুরের ন্যায় বাংলাদেশ থেকে পালিয়ে যায়, রাজীব মুন্সিও সেম একইভাবে বিজার শিয়ালের ন্যায় বাংলাদেশ থেকে পালিয়েছে। বাংলাদেশ থেকে যবে পালিয়েছে তবেই রাজীব মুন্সি বুঝতে পেরেছে তারা কেন তাকে বাংলাদেশ থেকে এনেছে, তাদের উদ্দেশ্য কি। রাজীব মুন্সি বুঝতে পেরেছে আমাকে তো তারা ডলার কামানোর সুযোগ দেবেই না, বরং আমার মাধ্যমে তারা ডলার কামাবে, আমার মাধ্যমে মোটা অঙ্কের মালিক হয়ে যাবে আসাদ নূর। এই বিষয়টি যখন রাজীব মুন্সি বুঝতে পেরেছে তখন বড্ড দেরি হয়ে গেছে। রাজীব মুন্সি বুঝতে পারার সাথে সাথেই সে তওবা করে পুনরায় নাস্তিক্য মতবাদ ছেড়ে দিয়ে, ইসলাম বিদ্বেষী চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে ইসলামের মধ্যে দীক্ষিত হয়। ইসলামের মধ্যে দীক্ষিত হওয়ার পরপরই তওবা করার জন্য এবং যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে বাজে মন্তব্য করেছিল সেই আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য আল্লাহর ঘর তথা বাইতুল্লাহ তোয়াফ করার মনস্থ করেন। প্রিয় দর্শক, আর তখনই ঘটে রাজীব মুন্সির জীবনে এক আমাবস্যার অন্ধকার রজনী। হ্যাঁ প্রিয় দর্শক, এই রাজীব মুন্সি যখন হজ করার ইচ্ছা পোষণ করে, তারপর থেকে আর রাজীব মুন্সিকে না পাওয়া গেল অফলাইনে, না পাওয়া যাচ্ছে অনলাইনে। প্রিয় দর্শক, তার মানেটা কি? রাজীব মুন্সিকে আসাদ নূরেরা তাদের স্বার্থের জন্য ব্যবহার করেছিল। যখন রাজীব মুন্সি তাদের সমস্ত চক্রান্ত বুঝতে পেরেছে তখন ইসলামে ফিরে এসেছে, আর ইসলামে যখন ফিরে এসেছে তখন ইসলাম বিদ্বেষীরা বুঝতে পেরেছে এই রাজীব মুন্সি যদি জীবিত থাকে তাহলে আমাদের প্রতিটি গোপন রহস্য মুসলিম উম্মার কাছে ফাঁস করে দিবে। তাই খুব দ্রুত যেভাবে হোক, যে করে হোক, রাজীব মুন্সিকে মাইনাস করতে হবে। অর্থাৎ পৃথিবীর আলো বাতাস থেকে রাজীব মুন্সিকে বঞ্চিত করতে হবে, মুছে দিতে হবে এই পৃথিবী ভূপৃষ্ঠ থেকে রাজীব মুন্সি নামে ব্যক্তিটিকে। প্রিয় দর্শক, আর তাই তাদের সেই প্ল্যানিং অনুযায়ী সেই কাজ তারা সম্পাদনও করেছে। আর এই সম্পাদন করেছে বলেই আমরা এখন রাজীব মুন্সিকে পাচ্ছি না। প্রিয় দর্শক, এভাবে বহু রাজীব মুন্সিকে আসাদ নূরেরা ইসলাম থেকে সরিয়ে নিয়ে পরবর্তীতে যখন তাদের স্বার্থ ইতমাম বা খতম হয়ে যায় তখন
এরকম হাজারো রাজীব মুন্সিকে তারা গুম করে দিচ্ছে। প্রিয় দর্শক, এভাবেই কিন্তু আসাদ নূরেরা ডলার ইনকাম করছে। এই হচ্ছে আসাদ নূরদের গোপন রহস্য। এরকম আরও রহস্য আমাদের কাছে আছে, ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। পরবর্তী স্টেপে আলোচনা করব ইমরান বিন বশিরকে নিয়ে। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।